সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের রূপচর্চা কেমন হবে। চলুন জানাচ্ছি সব কিছু। প্রচণ্ড গরম পড়ছে, তাই শরীরটাকে রাখতে হবে ঠান্ডা। আর রূপচর্চাতেও খুব বেশি ঝামেলার প্রয়োজন নেই, জাস্ট বেসিক স্কিন কেয়ারটা করবেন। চলুন জানাই সব কিছুর সম্মিলিত রূপটা কেমন হবে। সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলেই হবে। কেননা সকালবেলা আপনার মুখে ধুলোবালি জমার তো তেমন কোনো চান্স থাকে না। বড়জোর আপনি রাতের বেলা যেই প্রোডাক্টগুলো ব্যবহার করে ঘুমিয়েছেন সেগুলিরই হয়তো প্রলেপ পড়ে রয়েছে, অথবা যাদের অয়েলি স্কিন তাদের হয়তো তেল চিটচিটে স্কিন দেখা যায়। তাই এই সব কিছু ওয়াশ করার জন্য জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলেই চলবে, এর বেশি কিছু লাগবে না। তার পরবর্তীতে আপনি বাসায় থাকেন আর বাহিরে যান, পর্যাপ্ত পরিমাণে পানি আপনার শরীরে ইনটেক করবেন। চেষ্টা করবেন 12 থেকে 14 গ্লাস পানি পান করতে, অথবা তার থেকে বেশি। এর পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের রস খাওয়ার চেষ্টা করবেন। ডাবের পানি খেতে পারেন, যদি সম্ভব হয় স্যালাইনও খেতে পারেন। এগুলো আপনার শরীরকে ঠান্ডা রাখবে, শরীরকে সবসময় পানির প্রবাহটা ভালো রাখবে, আপনার স্কিনটা সবসময় ফ্রেশ দেখাবে, আপনার স্কিনের ডালনেস দূর করবে। যদি আপনি বাহিরে যান তাহলে অবশ্যই বা হালকা মেকআপ করুন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, বা আপনি যেখানে যাচ্ছেন সেই সিচুয়েশান বেস বা অকেশান বেস আপনি মেকআপ করবেন। কিন্তু অবশ্যই 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 সানস্ক্রিন আপনাকে অ্যাপ্লাই করতেই হবে। বাহিরে যাওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে আপনার ত্বকের সাথে মানানসই একটা ভালো মানের সানস্ক্রিন ডট করে অ্যাপ্লাই করে রাখবেন। তারপর 30 মিনিট পরে বাহিরে যাবেন। সানস্ক্রিন লাগিয়ে যদি বাহিরে চলে যান তাহলে এই সানস্ক্রিন কাজ করবে না। আরেকটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে, সানস্ক্রিন কিন্তু আপনাকে নির্দিষ্ট পরিমাণে লাগাতে হবে। সেই পরিমাণের থেকে কম বা বেশি কোনোটাই হতে পারবে না। যদি আপনার সানস্ক্রিনটা একটু পাতলা টাইপের হয় তাহলে 3 আঙ্গুল, মানে পুরো 3 আঙ্গুল সানস্ক্রিন নিয়েই সেটা অ্যাপ্লাই করবেন। আর যদি আপনার সানস্ক্রিন একটু মোটা টাইপের হয়, ক্রিম বেসড হয়, তাহলে 2 আঙ্গুল, পুরো 2 আঙ্গুল নিয়ে পুরো মুখে ভালোভাবে ব্লেন্ড করে তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন। যদি আপনার ড্রেসে হাত দেখা যায়, মানে আপনার হাত বা যে অংশগুলো দেখা যাচ্ছে রোদ লাগার চান্স আছে, সেখানেও আপনারা একই পদ্ধতিতে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে 30 মিনিট পরে ঘর থেকে বেরোবেন। এর পরবর্তীতে আপনি যখন বাহিরে থেকে ফিরে আসবেন তখন অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে মুখে একটা আইস কিউব খুব ভালোভাবে ঘষবেন। সবসময় কিন্তু গরমের দিনে বরফ জমিয়ে রাখবেন আইস ট্রেতে, আর বাহিরে থেকে এসেই একটা আইস কিউব নিয়ে ভালোভাবে মুখে, হাতে, পায়ে, গলায় ঘষলে ইনস্ট্যান্ট আপনার একটা স্বস্তি ফিল হবে। তার পাশাপাশি ত্বকটা সতেজ হবে এবং ছোট ছোট পোরগুলো ওপেন হয়ে যাবে। এরপরে যখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন তখন ভেতর থেকে ময়লা পরিষ্কার হয়ে যাবে, ত্বকটা ডিপ ক্লিন হয়ে যাবে। ও হ্যাঁ, যখন বাহিরে যাবেন অবশ্যই ব্যাগে 1 বোতল পানি আর ছাতা রেখে দেবেন। সানস্ক্রিন ব্যবহার করার পরেও আরও ভালো প্রোটেকশানের জন্য ছাতা ব্যবহার করা উচিত। এরপরে রাতের বেলায় স্কিন কেয়ার করে অবশ্যই ঘুমাতে হবে। সকালবেলা আপনার স্কিন কেয়ার আপনি জাস্ট ফেস ওয়াশ দিয়ে করলেও পারেন, বা অন্যান্য কিছু যা যা আপনি অ্যাপ্লাই করেন সেটা করলেও পারেন, কিন্তু রাতের বেলা অবশ্যই ভালোভাবে স্কিন কেয়ার করে ঘুমোতেই হবে। কারণ আমাদের সারাদিনের ক্ষতিটা রাতের বেলা ত্বক ঘুমের মাধ্যমে পুষিয়ে নেয়। তাই এ সময় কিন্তু কাজে লাগাতে হবে স্কিন কেয়ার করার ক্ষেত্রে এবং স্কিনকে পুষতে দেওয়া বা ভালো রাখার ক্ষেত্রে। তাই এ সময় অবশ্যই প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, তারপরে আপনারা টোনার ব্যবহার করতে পারেন। টোনার যদি ব্যবহার করতে না চান তাহলে ডিরেক্ট আপনারা সিরামটা ব্যবহার করবেন। ডট করে হালকা হাতে আপনারা সিরামটাকে মুখের মধ্যে ঘষবেন, খুব আলতো করে মুখে ঘষবেন, জোরে জোরে কখনোই ম্যাসাজ করবেন না। এরপরে যখন হালকা সিরামটা শুকিয়ে আসবে তখন ময়েশ্চারাইজার দিয়ে লক করে দিতে পারেন। এরপরে আপনি একটা নাইট ক্রিম ব্যবহার করবেন যদি আপনি করে থাকেন। ঠোঁটে, হাতে, পায়ে, গলায় ভালোভাবে আপনারা ভ্যাসলিন ম্যাসাজ করে তারপরে ঘুমোতে পারেন। এভাবে যদি স্কিন কেয়ার করেন তাহলে সারা রাত ঘুমের মধ্যে আপনার ত্বক ক্ষতি পুষিয়ে নেবে। অবশ্যই রাত 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন আর ভোরবেলা ঘুম থেকে উঠবেন। এতে দীর্ঘ 8-9 ঘন্টার একটা ঘুম আপনি যেতে পারলেন। কোনো ডিভাইস ছাড়াই কিন্তু দ্রুত ঘুমিয়ে পড়বেন। আর যত বেশি ঘুমাবেন ততই আপনার স্কিন ভালো থাকবে, স্কিন রিপেয়ার হওয়ার সুযোগ পাবে, চোখের নিচে কালি জমবে না, আপনার স্কিন অটোমেটিক ভেতর থেকে গ্লো করবে।
এবং ফাইনালি যেটা মেনটেন করবেন, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে তাই খাদ্য তালিকাটা হবে লাইট। মাছের ঝোল বেশি বেশি করে খাবেন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার প্রতিদিনই আপনার খাদ্য তালিকায় থাকবেই থাকবে। এভাবে যদি রুটিনটা মেনটেন করেন তাহলে এই গরমেও কিন্তু পাশ কাটিয়ে খুব ভালো থাকতে পারবেন। আপনার স্কিনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।